হ্যালো গেমার্স, কি হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাস্কি। তো আজকে আসলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওটা হচ্ছে বাফুফে থেকে যে ন্যাশনাল কোয়ালিফায়ার্স নিচ্ছে ফিফা গেমস এর, সেটাতে আমি পার্টিসিপেট করছিলাম। তো এই পার্টিসিপেশনে 4,096 জন পার্টিসিপেট করছে পাবলিক কোয়ালিফায়ার্স এ। সেখান থেকে তারা টপ 32 কে বাছাই করে নিচ্ছে। 8টা গ্রুপ, সবগুলো গ্রুপ থেকে টপ 4 করে উঠবে। তো এখানে পার্টিসিপেট করছিলাম। খেলা পারি না, নুব। তো পার্টিসিপেট করে এখন এই জার্নিটা আমি কতটুকু পর্যন্ত গেছি, কতটুকু আমি কি কোয়ালিফাই করতে পারছি কিনা টপ 128-এ, মানে টপ 32 টপ 32 থেকে তারা কোনোভাবে যোগ বিয়োগ করে 128 মিল আপ ম্যাচ করছে। তো টপ 32-তে আমি ফিল আপ উঠতে পারছি কিনা সেটাই দেখবেন। তো আনফরচুনেটলি আমি ম্যাচগুলো রেকর্ড করছি ঠিকই, বাট লাইভে ওই সময়টা খেলা হয় নাই। তো আজ এইখন আমরা ওই ম্যাচগুলারই রেকর্ডিংটাই দেখবো, যে রিয়াকশন গুলো দেখবেন, ম্যাচটা কেমন গেছে, ম্যাচের ভিতরে আমার সাথে কি কি হয়েছে, এগুলা দেখবেন। তো চলেন চলে যাই। তো এরই হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড ম্যাচ। তো ফার্স্ট রাউন্ড ম্যাচে আমাদের অপোনেন্ট ছিল ইউআর রাহাত। ইউআর রাহাত হি প্লেড ওয়েল, অনেক ভালো খেলছে সে। ভালো খেলার পরেও সে আশানুরূপ ফলাফলটা হয়তো বা সে নিতে পারেনি, কারণ ম্যাচটা জমজমাট ছিল। স্কোর ছিল 6-4 ফাইনাল স্কোর। তো এইখানে যেটা বুঝতেছেন, প্রচুর পরিমাণে গোল হয়েছে। লিওনেল মেসি ফার্স্টে ঢুকে গেছে, গোল দিল। তো লিওনেল মেসির এই গোলটা, লিওনেল মেসি সুন্দর রানটা মেক করছে। এই রানটা মেক করা আমার নজরে পড়ছে, তার থেকে একটা সুন্দর গোল বের করে ফেলছে। এর পাশাপাশি আবার দেখেন, সে আবার বলে তাকে বল নিয়ে চেষ্টা করছে, বাট বলটা আমি নিয়ে নিয়েছিলাম। দেখেন, সে অ্যাটাকে যাচ্ছে, অ্যাটাকে গিয়ে এখানে কিছু করার নাই, আমার অ্যাকচুয়ালি কিছু বলার নাই। তার প্লেয়ারের যেহেতু স্যার আমার ডিফেন্ডারটা যেভাবে আমি মানে টোটালি ম্যানুয়াল করার পরে ডিফেন্ডিংটা একটু টাফ হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, এই কারণে সবই ডিফেন্ডিং করা যায় না। তো এখানে আমি সেকেন্ডারি আবার এটাকে যাওয়ার চেষ্টা করছি, মেসি থেকে মেকলেলে থেকে আমি ওপেন স্পেস করছি, হ্যাজার্ডে দিয়ে আমি শট নিলাম, বাট হ্যাজার্ডের শটটা কিপার সেভ। ভাবছিলাম গোল ঢুকে যাবে, বাট গোলটা ঢুকে নাই। ডেমবেলে থেকে লফটেড থ্রু পাস, ভ্যান বাস্টেন সুন্দর মতো ঢুকে গেছে ওপেন স্পেসে, অ্যান্ড সিম্পল ফিনিশ অ্যান্ড সিম্পল গোল। এখানে কিছু করার নাই, কিছু বলার নাই। ঠিক আছে, ভ্যান বাস্টেন মাঝে মাঝে সুন্দর রান নেয়, আবার মাঝে মাঝে এমন এমন কাজ করে দেখতে পিড়ে যেমন চায় অ্যাকচুয়ালি, বুঝছেন? তো দেখছেন, ওয়েন ঢুকে গেছে, গোল। আমি ভাবছিলাম সে শট নেওয়ার জন্য কিপারটাকে আগেছিলাম, বাট শটটা নেয় নাই। ওই ইনস্ট্যান্ট শটটা নিলে হয়তো আমি সেভ দিতে পারতাম, শটটা নেয় নাই দেখে আমি করতে পারিনি। বাট এই যে এই আমি গোলগুলো খাইছি ভাই, কাউন্টারে গোলগুলো খাইছি, এই জন্য কি বলবো আর, কাউন্টারে যেভাবে গোলগুলো খাইছি। স্কোর 2-2। ডেমবেলে ঢুকে গেছে, শট অ্যান্ড সেভ, এগেইন সেভ। ও কিপার ভালো সেভ দিচ্ছে। আমি প্লেয়ারটাকে প্রচুর প্রেশারাইজ করার চেষ্টা করছি ম্যাচে, অনেক প্রেশার দিয়ে খেলছি, বাট এত অ্যাটাক এত প্রেশার করেও ওর কিপারগুলো ভালো সেভ দিচ্ছে। মাত্র 29 মিনিটের মাথায় স্কোর 2-2। এখনো কিন্তু হাফ টাইমও হয় নাই, অনেক খেলা এখনো বাকি ছিল। মেসি থেকে আমি একটা লফটেড দেওয়ার চেষ্টা করবো, বাট কিপারের পাঞ্চ। সো এখন দেখেন 35 মিনিটস অলরেডি ইন গেম, আবার অ্যাটাকে যাবো। বললাম না, দুজনই ভালো পরিমাণে অ্যাটাক হয়েছে এবং গোল হয়েছে। দেখেন, ডেম্বেলে রান, ভ্যান বাস্টেন সুন্দর পাস অ্যান্ড গোল। মানে ভ্যান বাস্টেন আর ডেম্বেলে একে অপরকে যে পরিমাণে অ্যাসিস্ট করছে গোলের জন্য, এটা বলতে হয়। দুজন দুজনকে ভালো পরিমাণে অ্যাসিস্ট করছে গোলের জন্য। এখন আবার দেখেন 40 মিনিটের মাথায় স্কোর কিন্তু কত ছিল, 3-2। 40 মিনিটের মাথায় রাহাত ভাই ঢুকে গেছে থ্রু, আরটা থ্রু দেখতে পারবো, লফটেড পাস অ্যান্ড গোল। দেখছেন, ক্রস বারের লাগেও ডিফ্লেক্ট, এখানে লাক নাই, তো টোটালি লাক। এই লাকটা আমার একদমই নেই। মানে কি যে বলবো, এই লাকটা আমার একদমই নেই। এই সাথে হাফ টাইমে স্কোর 3-3, এখনো তো বাকি হাফ বাকি আছে। দেখছেন, 4টা টার্গেটে 3টা গোল, আমার 5টা শট 4টা টার্গেটে সেভ গেছে। তো কিছু 5টা না, 6টা শট, হ্যাঁ 5টা শট, 3টা 2টা 5টা, হ্যাঁ বাট টার্গেটে গেছে। একটু ল্যাগ ইস্যু ছিল, আমার নেট ইস্যু ছিল, যে কারণে গেমগুলো বাড়ি মারতেছিল। বাট এখান থেকে বেলেটিকে যে আমি ক্রস দিব, ক্রসটা বেশি জোরে হয়ে গেছে, এই জন্য কিছু করতে পারি নাই।
বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, বল পায় মেসির এই কালটা ভাই অস্থির একটা কাল ছিল। সে বলটা ইনস্ট্যান্ট পায়, আমি আপনাকে রিপ্লে দেখাতে পারছি না, বাট সে বলটা ইনস্ট্যান্ট পায়া যে অস্থির একটা কার্ল ঢুকাইলো, এই কার্লটা আসলেই জোস ছিল। তো সাবস্টিটিউট শেষে 60 মিনিটের মাথায় ভ্যান বাস্টেন, ডেম্বেলে ঢুকে গেছে, শট বারে লাগছে, হেজার্ডের পায়ে বল অ্যান্ড গোল। মানে এই রাইট সাইডটা না ফিল্ডের একটু কেন জানি আনলাকিও বলতে পারবেন না, কি বলবেন আমি জানি না। ও শট দিচ্ছে বারে লাগতেছে, আমি শট দিচ্ছি বারে লাগছে, বাট এখানে 3-5 কি মনে হচ্ছে খেলা শেষ? আরে বাবা, এখনো খেলা পুরোপুরি হাতে আসে নাই, এখন দেখেন কেমনে গোল খাই। এই যে ঢুকে গেছে, শট নিবে। এইখানে ক্রুশিয়াল চ্যালেঞ্জ, এই ক্রুশিয়াল চ্যালেঞ্জটা না দিলে হয়তোবা আমি এখানে মিস করে ফেলতাম। এই ক্রুশিয়াল চ্যালেঞ্জের জন্য হয়তোবা আমি এখনো টিকে আছি। গার্দিওলা এই দেখেন অ্যাটাকে যাচ্ছে, সে সেকেন্ড হাফের এই টাইমটাতে এত পরিমাণে অ্যাটাক করতে বিরক্ত হয়েছে। এই যে এই জায়গাটাতে আমার ছোট্ট একটা মিস্টেক, আমি ডিফেন্স লাইন অন করতে গেছি, অ্যান্ড ডিফেন্স লাইনটা অন করতে যায় আমি ডিফেন্ডিং ছেড়ে দিচ্ছি, মানে আমার লাইন লো করতে, মানে ডিফেন্স লাইনটা অন করতে আমি ডিফেন্ডিংই ছেড়ে দিছি, যে কারণে স্কোর হয়ে গেল 4-5, লিড সে একটা কমায় ফেললো। এই যে ডেম্বেলের একটা সুন্দর রিসিভ ছিল, বাট রিসিভটাকে সে কাছে লাগাইতে পারে নাই, মানে একটু হেভি রিসিভ হয়ে গেছে, যে কারণে বলটা কিপারের পায়ে চলে গেছে। এখান থেকে একটা অ্যাটাকে যাচ্ছে, দেখছেন সে সুন্দর অ্যাটাক করতেছে ভাই, তার অ্যাটাক সুন্দর ছিল, বাট অ্যাটাকটা এক্সিকিউট করতে পারে নাই। উনি সেকেন্ড হাফে লাস্টের দিকে প্রচুর ভালো অ্যাটাক করছে, বাট এক্সিকিউট করতে পারে না। এখানে ভেস্টেনের ওপেন স্পেসে থ্রু বল ফ্রম জর্জ অ্যান্ড ইটস আ গোল। 6-4, এরই সাথে ফাইনাল হুইসেল অ্যান্ড ফার্স্ট রাউন্ড পার করে ফেললাম। রাউন্ড মোট 6টা রাউন্ডের মধ্যে মাত্র ফার্স্ট রাউন্ড পার করলাম। ফার্স্ট রাউন্ড শেষে এখন সেকেন্ড রাউন্ড। ইফ ইউ সি দ্য সেকেন্ড রাউন্ডে আমার অপোনেন্ট ছিল আলভি, ঠিক আছে? আলভি ছিল আমার অপোনেন্ট, হি প্লেড ওয়েল। এখানে আমার কিছু ভুলের কারণে একটু গেমটা 19-20 হয়ে যায়। সে কিক অফ থেকে শুরু করে, এই গেমে গোল নাই ভাই, এই গেমে দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ফাইট চলছে, বাট গোল নাই বললেও ভুল। ফাইনালে লাস্টের দিকে দেখবেন খালি গোল আর গোল। সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে গোল পাবেন না, সেকেন্ড হাফে প্রচুর পরিমাণে গোল। এখান থেকে গার্দিওলা দেখেন ডেম্বেলে ঢুকে গেছে, বাট ডেম্বেলে ঢুকলেও থ্রুটা একটু হেভি হয়ে যায়, যে কারণে বলটা সে হারায়। ওকে দেখেন ম্যাথিউস, মেসি, আমি কিন্তু প্রচুর এই ফার্স্ট হাফে প্রচুর পরিমাণে অ্যাটাক করছি, আমি অপোনেন্টকে অ্যাটাক করার সুযোগ দিই নাই, তেমন একটা দেই নেই বললেই চলে। ফার্স্ট হাফে আমি যে পরিমাণে অ্যাটাক করছি অপোনেন্ট সুযোগই পাই নাই। ডেম্বেলে কার্ল অ্যান্ড সিম্পল গোল। 11 মিনিটের মাথায় গোল 1-0। এখনো খেলা পুরোপুরি বাকি, বাট আমি প্রথম দিকে যে পরিমাণে অ্যাটাক খেলছি হয়তো বা আমার সেই পরিমাণে অ্যাটাকটা ফুল গেমে বজায় রাখা উচিত ছিল। বাট এখানে একটা জিনিস খুবই ইরিটেটিং, আমার এই কথাটা না বললেই না, এটা কেন করে আমি মানুষ, মানে পাবলিকে আমি বুঝি না, আমি জানি না ঠিক। কারণ গোল খাইলে, ঠিক আছে, যখনই কেউ গোল খায় সাথে সাথে গেমটা পজ করে ফেলে। এই যে দেখেন রুনি গোল, কিছু করার নেই, সে সুন্দরভাবে ঢুকে গেছে। বাট আমি যেটা বলতেছিলাম যে এখানে গোল খাওয়ার সাথে সাথে পজ করে, বা কিছু না কিছু হইলেই সাথে সাথে মানে প্রচুর পরিমাণে পজ করে গেমের ভিতরে, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, বুঝছেন? এই জিনিসটা মানে এতটাই বিরক্তিকর একটা জিনিস। আমার এই ম্যাচে যে কতবার পজ করছে হিসাবের বাইরে, আমি সবগুলো তো দেখাচ্ছি না। 2-1, 33 মিনিটসের মাথায় ভালো কিছু অ্যাটাক করার চেষ্টা করতে বললাম তো, আমি প্রচুর প্রেশারাইজ করছি এই ম্যাচে, প্রচুর অ্যাটাক করছি, অপোনেন্টকে তেমন সুযোগই দিই না যে সে আমার বারে শট নেবে। দেখছেন গোল খাইছে পজ, এই জিনিসটা আমার বিরক্তিকর লাগে, মানে আমি ম্যাচের মধ্যে ইরিটেট হয়ে গেছি যে এতবার পজ কেন ভাই, আমি অ্যাকচুয়ালিতে ইরিটেট হয়ে গেছি, আমার ভালো লাগছিল না এই ম্যাচটা খেলতে। তো এখান থেকে স্কোর 2-1, 35 মিনিটের মাথায় সে তাকে সে কিছু অ্যাটাক একবার যেটা করে তা না, এই যেমন কিছু অ্যাটাক সে করছে, বাট অ্যাটাকগুলো সে এক্সিকিউট করতে পারে নাই। আমি অ্যাটাকগুলো যেভাবে প্রেশারাইজ করছি একটু মোটামুটি এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? তো এরই সাথে হাফ টাইমে মাথায় স্কোর 2-1। যদি আপনি স্ট্যাটস দেখেন 3টা শট, বাট পজিশন সেম। বললাম তো ম্যাচটা জমছে, ভালো জমছিল, বাট ওই যে ইরিটেট হয়ে গেছিলাম ম্যাচের ভিতরে, এই ইরিটেশনটাই আমারে
পায়া বসছিল, একদম প্রচুর পরিমাণে ইরিটেট হয়ে গেছিলাম ভাই, বিরক্ত হয়ে গেছিলাম আমি পজের কারণে। ঢুকে গেছে, সেভ। শর্ট দিছিল, বাট শর্টটা সে এক্সিকিউট কাজে লাগাইতে পারে নাই, সেভ দিলাম। বুফন, ওকে। এখানে এটাকে সেরে যাচ্ছে আমার ডিফেন্ডিং ভাই, ওর হেডটা মিস করছে, কিপার হেডটা মিস করছে, আমি এটা ডিফেন্ড করলাম মোটামুটি ভাবে। তো হ্যাজার্ডকে ঢুকিয়ে দিছি, হ্যাজার্ডকে যে বল কন্ট্রোল, মেসি, এই যে ভ্যান বাস্টেন ওপেনে শর্ট, গোল। তো দেখেন 63 মিনিটের মাথায় স্কোর 3-1, তো প্রচুর লিডে, 2 গোল লিড। তো আমি ভাবছি অলমোস্ট খেলা ধরে ফেলছে। এই যে নেট, এই যে এই সময়টাতে এসে মানে আমি সেকেন্ড থার্ড গোলটা দেওয়ার পরে আমার নেট বাড়ি মারা শুরু করলো, ঠিক আছে। কিছু পর পর পজ তো ছিলই। তো অপোনেন্ট কিছু অ্যাটাক করলো, ভালো অ্যাটাক, সেও অ্যাটাক করার চেষ্টা করছিল, ভালো অ্যাটাক করতেছিল এরপর থেকে। এখানে কিছু সাব করা হয়, এই সাবস্টিটিউশনটা মানে আমি সাব করি কিছু, বেরাল্ডোকে নামাই। আমার লাইফে সবচেয়ে বড় মানে এই ম্যাচে সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল বাস্তনিকে বসায় বেরাল্ডোকে নামানো, ঠিক আছে। বেরাল্ডোকে নামানোর কারণে আমার ডিফেন্স লাইন যে সিনক্রোনাইজ ছিল পুরোটা ভেঙে যায়, পুরোটা সিনক্রোনাইজ ভেঙে যাওয়ার কারণে মানে এমন এমন গোল খাইছি। এই যে এই গোলটাই দেখেন আপনি, এই দেখেন মানে আমার মেকলের পায়ে বল চলে গেছে অলরেডি, কিপার সেভ দিয়ে দিছে, বাট তাও গড়ায় গোল ঢুকে গেছে। মানে ভালো খেললে হয় না, লাকও থাকতে হয়। আমি যদি ভালো খেলি না, আমি একদমই খেলা পারি না, বাট কিছু কিছু ম্যাচে লাকও ফেভার করতে হয়। এই যে এইখানে আমি এটা ভুল করলাম, ড্যাশ বাটনটা ইউজ করছি, ড্যাশ বাটনটা ইউজ করে ভুল করে ফেলছি। তবুও এটাকে যাওয়ার, অপোনেন্ট এটাকে যাচ্ছে, দেখেন কি সুন্দর ওয়েন ঢুকে গেছে, গোল। এই গোল নিয়ে কোনো কথা নাই। আমার মানে ডিফেন্স লাইন অনেক উপরে চলে আসছে, আর বেরাল্ডোকে আমি খেলাই করতাম ওই জায়গাটা সবচেয়ে বড় একটা ভুল, ওয়ান অফ দ্য বিগেস্ট ভুল ডিসিশনস। স্কোর ইকুয়ালাইজার 3-3, এখন 3 মিনিট আছে, আমি ভাবছিলাম হয়তো এক্সট্রা টাইমে যাবে, বাট এই জায়গায় দেখেন প্রুফ রান নিল আমার, বেরাল্ডো জাস্ট তাকায় তাকায় দেখলো, ম্যাচ আপ দিয়ে রাখছি ভাই, তাকায় তাকায় জাস্ট দেখতেছে। বললাম না ওই সময়টাতে আমার সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল, আমি সাবস্টিটিউট করে বাস্তনিকে বেরাল্ডোকে আমি ওইটা দিয়ে রাখছি, ম্যাচ আপ দিয়ে দেওয়া ছিল, তারপরও বেরাল্ডো সেখানে একটা মিস প্লে করে আমার পুরো গেমটা নষ্ট করে দিল, যে কারণে আমার বাফুফের ফিফা গেমসের থেকে জার্নি সেকেন্ড রাউন্ডে শেষ করতে হলো। থাক, লাক ভাই, পুরা লাক, লাকটা ফাঁক হয়ে গেছে। পিস আউট, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।